হ্যালো ফ্রেন্ড, সবাইকে আমার চ্যানেল বনসাই স্টাডি অ্যান্ড গার্ডেনিংয়ে স্বাগতম। আজ আরও একটি নতুন ভিডিও প্রিয় বনসাই উৎসাহী এবং বনসাই অনুরাগী মানুষদের উদ্দেশ্যে। আজকের ভিডিও আমরা হিউমিক অ্যাসিড এর ব্যবহার, অর্থাৎ আমরা গাছে হিউমিক অ্যাসিড কেন ব্যবহার করব, কিভাবে করব, হিউমিক অ্যাসিড ব্যবহার করলে আমাদের গাছের কি কি উপকার হবে সেই সম্পর্কিত আজকের ভিডিও। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের গাছে এই পদ্ধতি অবলম্বন করে অবশ্যই হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন, দেখবেন দারুণ কাজ পাবেন। সেই নিয়ে আজকের ছোট্ট ভিডিও। যারা আমার চ্যানেলকে নিয়মিত ফলো করেন, এখানকার ভিডিওগুলি দেখেন এবং ভিডিওগুলি কেমন লাগে আপনারা আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই দিবেন। তো শুরু করা যাক হিউমিক অ্যাসিডের ব্যবহার। হিউমিক অ্যাসিড কী, কেন হিউমিক অ্যাসিডকে আমরা ব্যবহার করব সেই সম্পর্কিত আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আমরা হিউমিক অ্যাসিড কিভাবে ব্যবহার করব। হিউমিক কিং 95+ নানা ধরনের হিউমিক অ্যাসিড বাজারে কিন্তু পাওয়া যায়। এই হিউমিক অ্যাসিড আপনার গাছের শেকড়কে খুব ভালো রাখবে, শিকড়ের যাবতীয় রোগ ব্যাধি তা কিন্তু দূর করবে এবং মাটির পিএইচের মান তা কিন্তু খুব ভালো রাখবে এবং শিকড় থেকে গাছেদের প্রয়োজনীয় পুষ্টি দ্রব্য সংগ্রহ করতে এই হিউমিক অ্যাসিড কিন্তু অনুঘটকের মতো কাজ করে। তাই হিউমিক অ্যাসিড অবশ্যই আপনারা গাছে ব্যবহার করবেন। যারা নানা ধরনের ফার্টিলাইজার বা অন্যান্য উপাদান ব্যবহার করবার পরও আপনাদের গাছে কাঙ্ক্ষিত ফলাফল পান না, আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই একবার হিউমিক অ্যাসিড ব্যবহার করুন। এর ব্যবহার করবার পর কিন্তু এর তফাৎটা কিন্তু আপনারা অনুভব করতে পারবেন। তো আপনারা এই হিউমিক অ্যাসিড দুটি পদ্ধতিতে ব্যবহার করা যায়। একটি হলো একে আপনারা ফলিয়েজ স্প্রে আকারেও ব্যবহার করতে পারেন এবং আরেকটি হলো গাছের গোড়াতেও দিতে পারেন। আমি একে যেভাবে ব্যবহার করি, যেমন ধরুন 10 লিটার জলে আমি 10 গ্রামের মতো হিউমিক অ্যাসিড মেশাবার পর একে আমি 2 লিটারের যে আমার স্প্রের যে মেশিন রয়েছে, স্প্রে মেশিনে করে আমি গাছেদের স্প্রে করব। তাহলে আমার দুবার স্প্রে 2 থেকে 3 বার, অর্থাৎ 6 লিটার জল হলেই আমার হয়ে যায়। বাকি যে জলটি রয়ে যায় সেই জলটিতে আরও কিছুটা জল মিশিয়ে আমরা কিন্তু গাছেদের গোড়ায় কিন্তু দিয়ে দিব, যাতে আমাদের মানে যতটা আমরা মাখাবো কোনোটাই যেন নষ্ট না হয় এবং একটু বেশি পরিমাণ পড়ে গেলেও কিন্তু গাছেদের ক্ষেত্রে কোনো কিন্তু ক্ষতি নয়। তো হিউমিক অ্যাসিড গাছেদের জন্যে, গাছেদেরকে ভালো রাখার জন্যে, সুস্থ সবল রাখার জন্যে দুর্দান্ত কার্যকরী একটি উপাদান। বাজারে নানা নামে পাওয়া যায় এবং কোন পদ্ধতিতে আপনারা ব্যবহার করবেন এই ভিডিওতেই তুলে ধরা হলো। আপনারা অবশ্যই আপনাদের গাছে ব্যবহার করবেন গাছকে ভালো রাখতে। এই ছিল আজকের ছোট্ট ভিডিও। বনসাই শিক্ষা, গার্ডেনিং ইত্যাদি বিষয়ে নানা ভিডিও আপলোড দেওয়া থাকে। যারা আমার ভিডিওটি নতুনভাবে দেখলেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের আরও ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। এই ছিল আজকের ছোট্ট আলোচনা। পরবর্তী কোনো ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বনসাই শিক্ষা এবং গার্ডেনিং শিক্ষার ভিডিও আপনাদেরকে নিয়মিত আপডেট দিয়ে থাকি, সেই উদ্দেশ্যে নিয়ে আজকের এই আপডেট। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকুন।